রাজনীতি করি এবং আগামীতে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ আগামীকাল তফসিল ঘোষণা হবে এবং তফসিল ঘোষণা হলে পুরো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাবে পুরো দমে। তো একটি দলে রাজনীতি করার কারণে বিএনপির রাজনীতি তথা ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য যে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, অনেকে নির্যাতনের শিকার হয়েছে, অনেকে জেলে গেছি, অনেকে বাড়ি ছাড়া হয়েছিলাম। সেই সুবর্ণ সুযোগ 2026 সালে আমাদের দোরগোড়ায়। আপনারা খেয়াল করে দেখবেন বদরগঞ্জ উপজেলায় বিএনপি কতগুলো প্রোগ্রাম করেছে, আর আমাদের যেটা অপোজিশন আজকে যারা বলতেছে যে তারা অন্যতম দাবিদার, তারা কতটা প্রোগ্রাম করেছে। এমনকি তাদের দলের নেতাদের যখন ফাঁসি কার্যকর হয়েছিল সেদিনও একটা মিছিল বের করার মুরদ হয়নি তাদের সারা বাংলাদেশে। হয়তো কোথাও চুপচাপ ঝটিকা মিছিল হয়েছিল, একমাত্র দেলোয়ার হোসেন সাইদির যেদিন আমৃত কারাদণ্ড হয় তখনই কিছু আন্দোলন হয়, তারা মাঠে নেমেছিল, তাও সাতক্ষীরা ওই অঞ্চলগুলোতে, আমাদের এই অঞ্চলে নয়। তো আমরা যেহেতু আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম এবং আমার মনে হয় এখানে যাদের বয়স 50-এর উপরে এখনো অধিকাংশ মানুষই আছেন, তারা কোনো না কোনো নির্বাচনে জনাব মোহাম্মদ আলী সরকারকে ভোট দিয়েছিলেন। আর দুর্ভাগ্য সৌভাগ্য, আমারও বয়স প্রায় 50-এর কাছাকাছি, আমি কিন্তু একবার শুধুমাত্র ধানের শীষে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, সেটাও ওই 18 সালে মোহাম্মদ আলী সরকারকে। কারণ এই অঞ্চলে ধানের শীষের আমরা প্রার্থী পাইনি, 4 দলীয় জোটের কারণে এখানে এটিএম আজহারুল ইসলাম সাহেব প্রার্থী হয়েছিলেন, বারবার আমরা তারে ভোট করেছি। এখন যে দলটি 18 সালেও ধানের শীষ মার্কা নিয়ে, ওই জামাতের লোকেরাও ধানের শীষ মার্কা নিয়ে বিভিন্ন জায়গায় প্রার্থী হয়েছিলেন, এবং তাদের আজকের ভাষা বলার ধরন মনে হয় যেন বিএনপি তাদের কাছে কিছুই নয়। এখানে আমার পিছনে মা বোনেরা আছে, তাদের সচেতনতার জন্য একটা কথা বলি। আমরা বিভিন্ন গ্রামগুলোতে জামাতের মহিলা কর্মীরা গ্রামের বাড়িতে বাড়িতে যাচ্ছে, তারা কি করতেছে, কিছু বিস্কিট কিংবা খাবার কিছু হাতে দিয়ে একটা বিস্কিট